উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম-২ এবার এক নতুন রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি দুর্গ হিসেবে পরিচিত ছিল। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে তিনটি দল: বিএনপি, জামায়াতে ইসলামী এবং নবগঠিত নাগরিক পার্টি এনসিপি। এই আসনে মোট ভোটার ৫,৬৭,২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮০,৭৩৪ জন, নারী ভোটার ২,৮৬,৪৬৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। স্বাধীনতার পর এই আসনে জাতীয় পার্টির আধিপত্য ছিল সুপ্রতিষ্ঠিত। সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ ২০০৮ সালে এখান থেকে নির্বাচিত হন। তাজুল ইসলাম চৌধুরী ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত একাধিকবার এমপি নির্বাচিত হন। এমনকি ২০০১ সালে ইসলামিক ঐক্যজোট থেকেও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আবারও জাপা প্রার্থী বিজয়ী হয়। আওয়ামী লীগ ২০২৪ সালের একতরফা নির্বাচনে এবং ২০০৯ সালের উপনির্বাচনে একবার করে জয় পায়। তবে এবার এই দুই প্রভাবশালী দলের অনুপস্থিতিতে ভোটের মাঠ অনেকটাই উন্মুক্ত। জাতীয় পার্টির অনুপস্থিতিতে বিএনপি এই আসন পুনরুদ্ধারে তৎপর। দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তার পৈতৃক নিবাস কুড়িগ্রামে এবং তিনি কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা। যদি রিজভীকে প্রার্থী করা হয় তবে বিএনপির সকল পক্ষ একত্রিত হয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে তাকে বাদ দিলে মনোনয়নের দৌড়ে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কাইকোবাদ, সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু সহ আরো কয়েকজন। বিএনপির দুর্বলতার জায়গা হতে পারে অভ্যন্তরীণ কোন্দল। সব নেতাকর্মীকে এক মঞ্চে আনতে না পারলে দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জামায়াতে ইসলামী এবারও শক্তিশালী এক কর্মীভিত্তিক কাঠামো নিয়ে মাঠে রয়েছে। তাদের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইয়াসিনের নাম আলোচিত। তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তৃত হওয়ায় এবং একটি অনুগত ভোট ব্যাংক থাকার কারণে দলটি নীরবে অনেকটা ভোট সংগ্রহ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তাদের বড় চ্যালেঞ্জ থাকবে সাধারণ ও মধ্যপন্থী ভোটারদের আস্থা অর্জন এবং তরুণদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করা। নাগরিক পার্টি এনসিপি এবার কুড়িগ্রাম-২ এর নতুন চমক হয়ে হাজির হয়েছে। ২ জুলাই রাজারহাটে এক পদযাত্রা ও পথসভায় এই আসনের জন্য দলটি তাদের প্রার্থী হিসেবে ডক্টর আতিক মুজাহিদের নাম ঘোষণা করে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আলোচনায় আসা দলটি তরুণ ভোটারদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে দলের সবচেয়ে বড় দুর্বলতা হল সাংগঠনিক ভিত্তির অভাব, প্রতীক পরিচিতির সংকট এবং ভোটার পর্যায়ে পৌঁছানোর কৌশলগত দুর্বলতা। প্রার্থীদের লড়াইয়ের মধ্যেও কুড়িগ্রাম-২ এর সাধারণ ভোটাররা তাদের মৌলিক সমস্যা সমাধান চান। বিশেষ করে ধরলা ও তিস্তা নদী ভাঙন রোধ, চরাঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের প্রধান চাহিদা। এবারের কুড়িগ্রাম-২ এর লড়াই এক কথায় ত্রিমুখী এবং অনিশ্চিত। একদিকে বিএনপির অভিজ্ঞতা, অন্যদিকে জামায়াতের সংগঠিত শক্তি এবং তৃতীয় দিকে নতুনদের প্রতি জন আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে তা নির্ধারণ করবে ৫,৬৭,০০০ ভোটারের দায়।